প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে একটা পেইনফুল পাস্ট থাকে। তো ফার্স্ট জেনারেশন বিজনেসম্যানদের ক্ষেত্রে না শুরুটা খুব একটা ভালো থাকে না। সাকসেসফুল লোকের অনেক সমস্যা। আজকের ডেটে ওই প্রোডাক্টের মার্কেটে এমন একটা গুডউইল তৈরি হয়ে গেছে তুমি চিন্তা করতে পারবে না। আমাকে অনেকে এসে বলছে, আরে তোমার সম্বন্ধে তো অমুক ব্যক্তি এই বলছে, তোমার সম্বন্ধে এই করছে, তোমাকে নিয়ে এই ধরনের কথা বলছে। আলছি রেজাল্ট দেবে পরে, আমি ওইসব দিকে আর যাওয়ার। তোমরা আমাকে চেনো, আমাকে জানো। कुछ तो लोग कहेंगे, लोगों का काम ही कहना, छोड़ो बेकार की बातों को, कहीं बीत ना जाए, कहीं बीत ना जाए रहना। দাদা একটা বিষয়, যেমন আজকে আমরা যখন রঞ্জন দাশগুপ্তেরকে দেখি, তো আমাদের জেনারেল থট কি থাকে যখনই কেউ সফল হয় জীবনে, যে এই লোকটা না লাকি, যে এর মানে এগুলো সৌভাগ্যবশত জীবনে আসে। কিন্তু বলা হয় যে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে একটা পেইনফুল পাস্ট থাকে। তা তোমার স্টার্টিং পাস্ট, তোমার পাস্ট কি? দেখো, আমি তো ফার্স্ট জেনারেশন বিজনেস করছি। বিজনেসম্যান মানে একটা ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান হয়, সেকেন্ড জেনারেশন হয়, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, সে তো থাকেই। তো ফার্স্ট জেনারেশন বিজনেসম্যানদের ক্ষেত্রে না শুরুটা খুব একটা ভালো থাকে না। সেটা তুমি যত বড় বড় ইন্ডাস্ট্রি আছে বা যত বড় বড় ব্যবসায়ী আছে, বিজনেসম্যান আছে, তাদের দেখবে শুরুটা খুব একটা ভালো জায়গায় নেই। তা আমার ক্ষেত্রেও তাই, আমি ভালো জায়গায় ছিলাম না। ভীষণ কষ্ট আমাকে করতে হয়েছে, রাতের পর রাত জেগে জার্নি করে করে আমি সেই সময় যে আমার নিডস ছিল সেই নিডসগুলোকে পূরণ করা, আমার নিডস বলতে আমার ফ্যামিলির নিডস, এগুলোকে পূরণ করেছি। তো সেইভাবে করে প্রচুর মানে চ্যালেঞ্জেস ছিল লাইফে। আর সবথেকে বড় চ্যালেঞ্জেস ছিল, দেখো, যখন তুমি সফল ব্যক্তি তখন এক ধরনের চ্যালেঞ্জেস থাকবে, আবার যখন তুমি কিছুই করছো না, তোমার কিছু নেই, তুমি কিছু করতে পারছো না, তখন এক ধরনের চ্যালেঞ্জেস। মানে সোসাইটি তোমাকে দুবার, মানে দু জায়গায় দুই রকমভাবে তোমাকে ডিস্টার্ব করবে। মানে একটা সুন্দর একটা লাইন আছে, বলা হয় যখন আমার কাছে মানে আমি সাকসেসফুল লোকের অনেক সমস্যা, ডিফারেন্ট, কারণ অনেক কিছু নিয়ে করতে হয়। আর যখন আমি কিছু করতেছি না বা আমি যখন স্টার্ট করছি, তখন আমার কাছে একটাই সমস্যা, দ্যাট ইজ মানি। মানি না, ওটা তো আছেই, ওই সমস্যা তো তুমি ফিল করছো। কিন্তু আরেকটা চ্যালেঞ্জ তোমাকে নিতে হয়, সেটা হচ্ছে সোসাইটির থেকে। নিষ্কর্মা, অকর্মণ্য বা কিছু করছে না, ভবঘুরে, এই যে ব্যাপারগুলো, এটা কমন স্ট্রেস এখন। হ্যাঁ, এটা ছিল আমাদের সময়, তো আরো বেশি ছিল। বাড়ি থেকেও একটা ইসে ছিল। তো যদিও আমি একেবারেই নিষ্কর্মা ছিলাম না এবং ভবঘুরেও ছিলাম না, কিছু না কিছুর সাথে আমি সবসময় যুক্ত ছিলাম। তখন সিম্পেথি ছিল মানুষের আমার উপর একটা, মানে থাকে না, বন্ধু বান্ধবের সাথে যখন থাকছি, হয়তো কোনো একটা অনুষ্ঠানে কন্ট্রিবিউশন দিতে হচ্ছে, এই রঞ্জনের থেকে অত নিতে হবে না, এই যে ব্যাপারটা ছিল, এটা হয়েছে। তা এটাও না গায়ে লাগতো খুব। এটা হয়তো বুঝতে দিতাম না বা কিছু, কিন্তু এটা গায়ে লাগতো। আবার যখন তুমি সাকসেস হয়ে গেলে, তখন এই জিনিসটা ঠিক উল্টে যায়। কি করে হলো? এর পেছনে নিশ্চয়ই কোনো একটা ওর দান মেরেছে। মানে এই যে এর পেছনে যে আমার পরিশ্রম, আমার ডেডিকেশন এবং আমার কনসেপ্ট, এগুলো যে আছে, সেগুলো কিন্তু তখন গুরুত্ব পায় না তাদের কাছে। এখানেও না একটা আমাদের মানে একটা কমন ভাবনা আছে। আমরা যখনই কোনো সফল ব্যক্তিকে দেখি, বিজনেসম্যানদের বেসিক্যালি ভাবি যে এ কোনো না কোনো ভুল রাস্তায় রিচ হয়েছে বা একদম সাধারণভাবে হয়নি। এই যে ভাবনাটা, এটা তুমি কি মনে করো? না, এটা দেখো,
কিছু ব্যক্তি তো থাকবেই, এই যে আছে না, কিশোর কুমার একটা গান আছে, कुछ तो लोग कहेंगे लोगों का काम ही कहना, छोड़ो बेकार की बातों को कहीं बीत ना जाए, कहीं बीत ना যায় रहना। অ্যাকচুয়ালি দেখো, আমরা একটা সময়, এটা একটা রিয়েল, মানে এটা আমাদের মানে ব্যবসায়ীদের জন্য ভীষণ একটা আইডিয়াল চিত্র, মানে ইসে যে চিল দেখেছো, একটা সময় আমরা চিল দেখেছি, চিলের পিঠে কাক চড়তো, দেখেছো না? চিলের পিঠে কাক চড়ে কিন্তু বেশি দূর পর্যন্ত উঠতে পারতো না। একটা সময় গিয়ে কাক তখন যে অক্সিজেনের লেভেলটা, সেই লেভেলটা আরও নিতে পারতো না, তখন ওখান থেকে পড়ে যেত বা নেমে আসতো বা যাই হোক। তা আমাদের সোসাইটিতে না এরকম বেশ কিছু ব্যক্তি আছে যারা তোমার ওপর ভর করে উপরে উঠতে চাইবে। তোমার এরকম ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আমার লাইফে, তো এটা একদম ভীষণভাবে, মানে যদি চাও মানে ডিটেইলে বলা, বা ডিটেল বলতে যাচ্ছি না, এটা আছে যে আমি, দেখো আমি তো মানে কর্মমুখী ছেলে, আমি কাজ করতে খুব ভালোবাসি, ফোকাসড। হ্যাঁ, আমার মধ্যে আমি কি আর্ন করছি, আমার কি সে হচ্ছে, সেটা আমার খুব একটা ফ্যাক্টর করে না, আমি কাজ করতে ভালোবাসি, তা আমি সেইভাবেই এসে আছে। কিন্তু আমার উপর নির্ভর করে বেশ কিছু মানুষ একটা জায়গা পর্যন্ত পৌঁছেছে, একদম আমার থিঙ্কিং এবং আমার ফোকাস এবং আমার পরিশ্রমই ওটা হয়েছে, তারা একটা জায়গায় পৌঁছেছে। কিন্তু আমি তো থেমে থাকার ছেলে না, আমি তো আমার উড়ান ভরেছি, আমি উপরে যাব, উঁচুতে যাব, পরেরটা আমার একের পর এক প্রজেক্ট এসে, কিন্তু তারা তো সেই জায়গায় আর যেতে পারেনি। ফলে কি হচ্ছে, চিল তো উপরে যাচ্ছে, একটা সময় গিয়ে কাক তো নেমে পড়লো, সেই কাক যখন নিচে নামলো বা নিচে পড়লো, তখন সে তার আশেপাশের সমাজের মধ্যে চিল সম্বন্ধে ভুলভাল কথা কিছু ছড়ানোর একটা চেষ্টা করে, রাইট? এবং আমি মনে করি চিলের যে সিদ্ধান্ত, যে ও কাক কী করছে ও সেদিকে তাকিয়েও দেখে না, রাইট, ওর উড়ান ভরছে, ওর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে ও রওনা দেবেই। ও কাক নিচে কি বলছে না বলছে সেটার দিকে যদি ওর ফোকাস থাকতো, তাহলে উড়ান ভরতে হতো না, তাহলে ওকে আবার নিচে নামতে হতো, নিচে নেমে এসে কাক ওর সম্বন্ধে যা বলছে সেটাকে ডিফেন্ড করতে হতো, কারেক্ট, তাই না? তাহলে কি হচ্ছে, চিলের কি হতো, চিল আবার নতুন করে উড়ান, হ্যাঁ, আবার প্রথম থেকে শুরু করতে হতো। তো এই জায়গাগুলো আছে আমাদের সমাজে, বেশ কিছু কাক আছে যে যারা ধরো তোমাকে বদনাম করার চেষ্টা করবে, তোমাকে মানে তোমার সাকসেসটাকে মানুষের কাছে একটা নেগেটিভভাবে কিছু, এটা হয়, মানে আমরা যার মতন হতে পারি না, প্রথম কাজ হচ্ছে তাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করা এবং ওর নাম নষ্ট করা, এটা একটা আছে, এটা কমন। কিন্তু সেখানে না ইগনোর করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। আমি যেটা করেছি, মানে আমার ক্ষেত্রে, আমার পার্সোনাল লাইফে আমি বলছি, আমাকে অনেকে এসে বলছে, আরে তোমার সম্বন্ধে তো অমুক ব্যক্তি এই বলছে, তোমার সম্বন্ধে এই করছে, তোমাকে নিয়ে এই ধরনের কথা বলছে। আলছি রেজাল্ট দেবে পরে, আমি ওইসব দিকে আর যাওয়ার, তোমরা আমাকে চেনো, আমাকে জানো, তোমরা ডিফেন্ড করেছো, তো আমার কাজ তা আমার পরিচয় দিবে। ফলে ওগুলোর পেছনে দৌড়লে আমার চলবে না, আমাকে তো আমার ফোকাস, কোথাও না কোথাও তো একটু দুঃখ নিশ্চয়ই হয় কখনো না কখনো, যে না আমি যাদেরকে নিয়ে করলাম বা যাদেরকে নিয়ে চলার চেষ্টা করলাম, তারা কোথাও না কোথাও পরবর্তী সময়ে আমার সম্বন্ধে এই ধরনের কথা বলবে বা লোক পর্যন্ত বিভিন্ন মরালিটি নষ্ট করে আর কি, মরালিটি নষ্ট করে। কিন্তু ওটা না ওই জায়গা পর্যন্তই থাকতে দিতে হয়। তুমি যত ডিফেন্ড করার চেষ্টা করবা, তত তোমার ক্ষতি হবে, তোমার ফোকাস চলে যাবে ওই জায়গাটায়। হ্যাঁ, খারাপ লাগছে, এটাও একটা লেসন, যারা প্রেজেন্টলি আমরা যারা এন্টারপ্রেনারশিপে যাচ্ছে বা নতুন কিছু করার চেষ্টা করছে, আমরা ছোট ছোট বিষয়ে এত এনগেজ হয়ে যায় যে আমার যে মূল যেটা কাজ, ওটার থেকে কোথাও না কোথাও আমরা ডাইভার্ট হয়ে যাই। একদম। রিসেন্টলি আমি একটা কথা বলি, রিসেন্টলি একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে আলিপুরদুয়ারে। তো সেটা যখন প্রথম লঞ্চ হলো, খুব নেগেটিভ ভিউজ আসতে শুরু করলো। ওকে, খুব নেগেটিভ ভিউজ আসতে শুরু করলো। তখন
আমি যার প্রোডাক্ট সে আমার পরিচিত বা আমার ফ্যামিলির, তো তাকে বললাম তুমি তোমার প্রোডাক্টের প্রতি নজর দাও। ওর মোরালিটি নষ্ট হয়ে গেছে ওই ফেসবুকের নেগেটিভ ভিউ দেখে। আচ্ছা, এটাও একটা খুব বড় সমস্যা না? এখন আমরা যখন কোনো ওপিনিয়ন দিই কোনো বিষয়ে, আমরা অনেক ক্ষেত্রে প্রপার জাজমেন্ট ছাড়াই, প্রপার আমার কাছে ডেটা ছাড়াই একটা মতামত দিয়ে দিই। হ্যাঁ, মতামত দিয়ে দিই যে কোনো, এটা কিছু সংখ্যক মানুষ আছে তারা কোনো কিছু না ভেবেই ভুলভাল কিছু নেগেটিভ ভিউ দেয়। এর ফলে কি হয়, যে একটা নতুন ছেলে বা কেউ একটা বিজনেস স্টার্ট করতে গেছে তার মোরালিটি নষ্ট করার জন্য একটা ভীষণ বড় কারণ এসে হয়ে দাঁড়ায়। তা আমি তাকে বলেছি যে না, তুমি ওই দিকেই তাকাবে না, তুমি ফেসবুক ওপেনই করবে না কিছুদিন, 1 মাস পরে তুমি ফেসবুক ওপেন করবে। কারেক্ট। আজকের ডেটে ওই প্রোডাক্টের মার্কেটে এমন একটা গুডউইল তৈরি হয়ে গেছে তুমি চিন্তা করতে পারবে না। তুমি একটা সুন্দর কথা বললা যে এই বাধা বিপত্তিগুলোর থেকে আমাদের কি করতে হবে, কোথাও না কোথাও বেরোয় পার করতে হবে, মানে ইগনোর করতে হবে। তো তোমার একটা সিম্পল মেসেজ, কারণ এখন ইয়াং জেনারেশন যারাই শুরু করছে কোনো না কোনো ট্রেডে, ওদের জন্য কি করা, যে এই ধরনের যদি চ্যালেঞ্জ আসে তারা কিভাবে এটাকে ফেস করবে? অ্যাকচুয়ালি দেখো, ওটা ভেরি করবে হচ্ছে তুমি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করছো আর কি। আর তোমার ফোকাসটা থাকতে হবে যে তুমি যে প্রোডাক্ট বা যে বিজনেসটাকে স্টার্ট করছো তাকে ডেভেলপ করা, তাকে, কারণ নেগেটিভ ভিউজ যারা দেয় না, এরা না কোনো কিছু ভাবে না যে তাদের নেগেটিভ ভিউসের ফলে, একটা নেগেটিভ মন্তব্যের ফলে যে একটা ছেলের মরালিটি নষ্ট হতে পারে বা একটা বিজনেসম্যানের মরালিটি নষ্ট হতে পারে, সেটা না তারা ভাবে না। তারা তাদের মতন করে ফেসবুকটাকে ইউজ করে এবং সেখানে বিভিন্ন মন্তব্য দিয়ে দেয়, একদম বড় বড় বিপ্লবী হয়ে যায়, বড় বড় মানে কি বলে আর কি, বিচারক হয়ে যায়। তো সেই জায়গাটা আমাদের যারা নতুন ব্যবসায়ী যারা মার্কেটে আসছে আর কি, তাদেরকে বলবো ওগুলোকে ইগনোর করবে, ওগুলো নিয়ে অত ভাববে না। একদমই সত্যি কথা। কিন্তু একটা জিনিস সম্বন্ধে তোমার মতামত আমি জানার চেষ্টা করব। যেমন আমরা দেখি যখনই আজকের ডেটে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আসে, সেটা ট্রেড হতে পারে, ব্যক্তিগত জীবন হতে পারে, সোশ্যাল মিডিয়ার আমাদের জীবনে বিরাট রিফ্লেকশন। আমরা সবাই কম বেশি, কেউ কম কেউ বেশি এটার সাথে ইনভলভড। তো যখনই কোনো সিচুয়েশন আসে, আমার মনে হয় অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন, যে যদি কোনো কিছু ভালো না লাগে, নাই লাগতে পারে, তাহলে প্রথম কাজ হচ্ছে তাকে ব্যক্তিগতভাবে একদম তাকে কারেক্ট করা। একদম একদম। তারপরে যদি না হয়, যদি মনে হয় এটা একটা সোশ্যাল প্রবলেম হতে পারে, হ্যাঁ হতে পারে, তখন আমি এটাকে সবার সামনে আনবো। কিন্তু প্রেজেন্ট যে ট্রেন্ড, সেখানে লোকের কাছে এত পেশেন্স নেই। ও প্রথম যে স্টেপটা নেয়, একদম একদম, সেটা ও পাবলিক প্ল্যাটফর্মে নিজের ওপিনিয়ন দেয়। এতে ট্রেডের ক্ষতি হয় না, বা মানসিক যে কোনো একটা ইনিশিয়েটিভ নিচ্ছে? এক্ষেত্রে কি হয়, মানে অ্যাকচুয়ালি দেখো, একজন গুড সিটিজেনের মানে কি দায়িত্ব থাকা উচিত, মানে আমাদের সোসাইটিতে, মানে সোসাইটি ডেভেলপমেন্টের জন্য একটা ব্যবসায়ীর তো একটা বড় ভূমিকা থাকে। তো বড় ভূমিকা থাকে। একটা নতুন কোনো ট্রেড আমাদের সোসাইটিতে ডেভেলপ করছে যখন, তখন অ্যাজ এ সিটিজেন আমারও রেসপন্সিবিলিটি থাকবে যে এইটা যাতে ভালোভাবে গ্রো করে। কারেক্ট। ফলে সেখানে আমি কি করতে পারি, মোরাল সাপোর্টটাই দিতে পারি। তো এইবার আমি যদি পাবলিক প্ল্যাটফর্মে গিয়ে সেই ট্রেড সম্বন্ধে কোনো বাজে কমেন্ট করি, তাহলে আলটিমেটলি সম্পূর্ণ না জেনে, হ্যাঁ সম্পূর্ণ না জেনে, বা হতেও পারে কোনো একটা বিজনেস যখন স্টার্ট হচ্ছে তার কিছু নেগেটিভ ইস্যুস থাকতেই পারে, ভুল হতেই পারে। এবার আমি মানে একজন রেসপন্সিবল সিটিজেন্স হিসাবে আমার কি দায়িত্ব, তাকে সামনে গিয়ে তাকে বোঝানো বা তাকে তার যে ভুলটা সেই ভুলটাকে ধরিয়ে দেওয়া, ভাই তোমার এই জিনিসটা কিন্তু ভুল হচ্ছে, তুমি এটাকে রেকটিফাই করো। এটা হচ্ছে আমাদের রেসপন্সিবল
সিটিজেন্সদের একটা কাজ হওয়া দরকার, দায়িত্ব একটা। সেটা না করে আমি যখন পাবলিক প্ল্যাটফর্মে এটাকে ইসে করছি, তখন অটোমেটিকভাবে আমি তার ক্ষতি করছি। একটা ব্যক্তির ক্ষতি করা মানে একটা সোসাইটির ক্ষতি করা, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ফট করে একটা কমেন্টস করে দিলাম, ফট করে আমি একটা নেগেটিভ ইস্যু তুলে নিয়ে আসলাম, এটা ঠিক না। রাইট।